ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবার ইশারের নামাজে দাঁড়াইছে, আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসে, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই কথা শোনার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরদর করিয়া কাঁপতে কাঁপতে জমিনে বেহুশ পড়িয়া গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুজকের বাড়ি ফালায়া ডাক দেয়া বলে, মাবুদ গো, এই আয়াতে যে জাহান্নামের ঘোষণা দিয়েছে, আমি ইমাম আবু হানিফা আমি সহ্য করতে পারবো না। এই এক জাররা পরিমাণে এক জাররা গুনার শাস্তি আমি ইমামে আজম আবু হানিফা সহ্য করতে পারবো না। কানতে কানতে জর জর করিয়া কানতে কানতে বাবারে এশার রক্ত চলিয়া গেছে। বাবারে কানে এমন ভাবে কান্না আরম্ভ করছে, কানতে কানতে ফজরের রক্ত চলিয়া আসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের রুকু সিজদা করার সুযোগ আর পায়। বাবারে তারাও কেমন সাহাবা ছিল, কেমন আল্লাহর বান্দা ছিল। তোমার আমার অবস্থা কি? তোমার আমার নামাজের অবস্থা কি? জিকিরের অবস্থা কি? পর্দার অবস্থা কি? বাবারে একটু বুঝিয়া শুনিয়া তারপর কবরের বিছানায় শুইও। ওই কবর কিন্তু ভালো জায়গা না, কবর হইল পোকামাকড়ের ঘর। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুর, আনা বাইতুল গুরবা। কবর সারাদিন তোমার আমার ডাকে, আর আমার মাওলা ঘোষণা দিয়া দেয়, রফিকুল ইসলাম সাইদি, ওই আল্লাহু আকবার, ওই কোটালি পাড়া ওই গোপালগঞ্জের মুসলমানদেরকে জানায় দাও, ওই কবর কিন্তু একা একের ঘর। ওই কবরে রফিকুল ইসলাম সাইদিকেও চিনবে না, কোটালি পাড়ার মুসলমানদেরকেও চিনবে না, আল্লাহু আকবার, ওই গোপালগঞ্জের মুসলমানদেরকেও চিনবে না। যদি নেকার আমল নিয়ে কবরে যাইতে পারো, কবর তোমার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর খোদা না গাছ যদি নেকার আমল না নিয়া যদি ওই কবরে যাও, কবর কিন্তু তোমাকে আমাকে চিনবে না। অন্ধ ফেরেশতারা, ল্যাংড়া কানা খুরা ফেরেশতারা কবরে হাজির হয়ে যাবে। বাবারে নাফরমানের যখন জিজ্ঞাসা করবে, কবরে আইসা ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমার আমারও তিনটা প্রশ্ন করবে, আলেমকেও তিনটা প্রশ্ন করবে, আলেমের স্ত্রীকেও তিনটা প্রশ্ন করবে, বাদশাকেও তিনটা প্রশ্ন করবে। কথা ঠিক না বা ঠিক? বাবারে যদি জবাব না দিতে পারো, ওই কবরে কিন্তু আমার মাওলায় ওই অন্ধ কানা লুলা ফেরেশতা দিয়া বাবারে গুরজার বাবারে পিটান শুরু হয়ে যাবে। ওই কবরে কিন্তু কোন পরিচয় চলবে না। এই কবরের যাত্রী আমার বাবারা টাকা দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে, গাড়ি দিয়া কি হবে, কিছুই তো কবরে নিয়ে যাইতে পারলাম না। দুনিয়া ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, তারা তো এখন বকুলার রাস্তাঘাটে কোনোদিন আমার কবরে যায় একটু সালাম দিয়ে জিগায় না। আমার কবরের পাশে তারা একদিনও একটু আল্লাহু আকবার জিয়ারত করে না। বাবা মাথার গাম পায় ফেলা উপার্জন করে খাওয়াইছে, নিজে খায় না, সন্তানে খাওয়াইছে। বাবা সিরা জামা গায়ে দিছে, বাবা সিরা টুপি পরছে, সিরা লুঙ্গি পরছে, ময়লা যুক্ত জামা কাপড় পরছে। বন্ধু অনেক সময় টিটকারি করছে, বন্ধু তোর কি টাকা পয়সা নাই, তুই ভালো পোশাক কেন পরো না? অনেক সময় বাবা বলছে, বন্ধু শোনো শোনো, নিজেও যদি কষ্ট করি, সন্তানকে কোনোদিন আমি বাবা কষ্ট দেই না। কত বাবা আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, মিশুক চালায়, অটো চালায়, এরপরও বাবারে সন্তানটা মাদ্রাসায় নিয়ে হুজুরের কাছে ভর্তি কইরা মাদ্রাসায় দিয়ে আসে, আর বলে হুজুর আমি গরিব মানুষ, একটা ভ্যান চালক হুজুর, আমার সন্তানটা আমি কোরআনের হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই। দেখবেন সবচাইতে অসহায়দের বাবারে সন্তানরা আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়। এই কথা কন না, ঠিক না? ঠিক।
ওই সুদের টাকা যারা খায়, ঘুষের টাকা যারা খায়, যারা হারাম খায়, বাবারে তাদের সন্তান বাবারে মানুষের মতন প্রকৃত মানুষ হয় না। আপনারা পরীক্ষা করে দেখবেন, কথা ঠিক না বা ঠিক ধরে কর। বাবার এই ময়দানে কত রিক্সাওয়ালার হাফেজ, কোরআনের হাফেজ আছে, কোরআনের আল্লাহু আকবার বড় আলেম আছে, বড় বুজুর্গ আছে, আছে না নাই? এই জন্য নিয়ত করো, আমার একটা সন্তান যদি আলেম বানাইতে পারি, আমার সন্তান আমার ইন্তেকালের সময় আমার সন্তান আমার জানাজা নামাজ পড়াবে, এর চাইতে আর ভাগ্যবান আর দুনিয়া সারা জগতে আর কিছু হইতে পারে না। বাবারে কার মা নাই, কার বাবা নাই, মাথাটা একটু নিচু দিয়া একটু চিন্তা কইরা দেখো। কয়েকদিন আগে না দুনিয়াতে আসলাম, আমার দাঁতগুলা ছিল, এখন দাঁতগুলা পয়রা বকরা হয়ে গেছে। আরে বন্ধু ডাক দিয়া বলে, কিরে বন্ধু, কয়েকদিন না আগে দুনিয়াতে আসছিলি, মাথার চুল দেখলাম কালো, এখন পাকিয়া সাদা হয়ে গেছে। কিরে বন্ধু, দাড়িগুলা কেমন জানি কালো দেখলাম, কয়েকদিনের ভিতরে তোর দাড়িগুলা পাকিয়া সাদা হয়ে গেছে। বন্ধু ডাক দিয়া বলে, আর কয়দিন, এখন আর থাকার বুঝি আর সময় নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, ওই কবরে কিন্তু কিছুই যাবে না, একমাত্র নেক আর আমল। বাবারে এই ওয়াজ মাহফিলে যে কান্নার ওয়াজ মাহফিলে, এই ময়দান হলো কান্নার ময়দান, এই ময়দান হলো জিকিরের ময়দান, এই ময়দান হলো আমলের ময়দান। যতক্ষণ বৈশা থাকবো ততক্ষণ নেক আর আমল সব আমার আমল নামায় লেখতেই থাকবে। বাবারে যদি এই ময়দান থেকে চলিয়া যাও, কত আমার দুনিয়াদার ধরবে, কত দুনিয়ার পেশা আমারে আঘাত করবে। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, টাকাওয়ালার তাকায় দেখো, টাকাওয়ালা দুনিয়ায় নাই, গাড়িওয়ালাও দুনিয়ায় নাই, বাড়িওয়ালাও নাই। এমন একটা সময় তোমার আমার আসবে, ইন্তেকালের পরে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় তোমার আমার দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে। বাবারে ছেলেকে এত মোহাব্বত করো, স্ত্রীকে এত মোহাব্বত করো। আমার মাওলা ডাক দেয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কার কোনো পরিচয় কবরে চলবে না। বাবারে তোমার আমার কলিজার টুকরা সন্তান রে নিজে মাথার গাম পাই ফেলায় উপার্জন করিয়া খাওয়াইছি, তোমার আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমাদের তাড়াতাড়ি করিয়া ঘর থেকে বের করিয়া দিবে। দুনিয়ার সব জিনিসের চাইতে স্ত্রীকে বেশি মোহাব্বত করছি। স্ত্রী ডাক দিয়া বলবে, সন্তানকে ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ, আমি মা এখন আর ঘরে একা থাকতে পারি না, তোর চাচাকে ডাকো, তোমার আত্মীয় স্বজনকে ডাকো, তোমার বাবাকে এখন ঘর থেকে বের করিয়া ভালাও। আবার আল্লাহু আকবার। কোটালী পাড়ার বাবারা, গোপালগঞ্জের বাবারা, তোমার আমার চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আর আমার দামি খাটে আর জায়গা দিবে না, দামি বাড়িতে আর জায়গা দিবে না, রঙের বিরঙের বাড়ির ভিতরে আর থাকতে দিবে না, বাড়ির নামায় তোমার আবার ফলায়া রাখবে। তোমার স্ত্রী 3 দিন 3.5 দিন পর্যন্ত তোমার আমারকে স্মরণ করবে, কান্নাকারি করবে। তোমার আমার সন্তান তোমার আমার জন্য কানবে, কিছুদিন কানবে, এরপর তারাও ভুলিয়া যাবে। বাবারে সন্তান যখন বাবার লাশ কাঁধে নিয়ে যায়, আল্লাহু আকবার, গরম পানি, আল্লাহু আকবার, বড়ই পাতার গরম পানি করায়া সাবান মাখিয়া জনমের মতন গোসল করায়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ইমাম সাহেব আল্লাহু আকবার খাটে চড়াইয়া, বাবারে ইমাম সাহেব আল্লাহু আকবার মসজিদের মাঠে কলেজের মাঠে নিয়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়াইয়া, তোমার ছেলে ধরবে, তোমার ভাই ধরবে, তোমার আত্মীয় স্বজন 4 জনের 4 কাঁধে খাট লইয়া ওই গোরস্থানের পাশে নিয়া কবরে পশ্চিম পাশে খাটটা রাখিয়া, তোমার সন্তান তোমার নামানোর জন্য কবরে নামিয়া গেছে, তোমার ভাই তোমারে কবরে নামানোর জন্য নামিয়া গেছে। এই আল্লাহর বান্দা, একটু খেয়াল করিয়া দেখো না কবর কেমন হয়ে যাইতেছে। তোমার সন্তান তোমারে ধরিয়া নামায়, তুমি তাও জানো, তুমি আওয়াজ পাইতে আছো। তোমার ভাই তোমার মাথার দাঁড় ধরিয়া কবরে শোয়াইতেছে, তুমি জানতে আছো।
তুমি আওয়াজ পাইতে আছো, দেখতেও পারো না, শুনতে আল্লাহু আকবার কথাও বলতে পারো না। তোমার সন্তান তোমারে রাখিয়া, তোমার ভাই তোমারে রাখিয়া কবরে বাবারে পশ্চিম দিকে মাথাটা ঝুকাত করিয়া এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সবর্দ করিয়া কি দোয়া পড়ে? কবরে রাখার সময় কি দোয়া পড়ে? হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখিয়া উঠিয়া যায়। যখন সন্তান কবর থেকে লাফ মারিয়া ওঠে, বাবা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এত সময় আমি বাবা ভাবছি তুই বুঝি আমার সঙ্গে থাকবি, তুই এখন আমাকে ছাড়িয়া কোথায় চলিয়া যাও? বাবা আমার তুই যাস না, আমি একা একা থাকতে পারবো না। এবার নিজের ভাই, মার পেটের ভাই এবার লাফ মারিয়া উঠিয়া যায়। ডাক দিয়া আব্দুল্লাহর বাবা ডাক দিয়া বলে, ভাই আমার থিয়া যাস না, আমি একা কবরে থাকতে পারবো। এইবার বাবারে বাসার ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া এইবার তোমার আমারে মাটি দিতে আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবারে আমার মাওলা ডাক দেয়া বলে, যে মাটি দিয়া তোরে তৈরি করছি, সৃষ্টি করছি, বানাইছি, আবার তোর এই মাটির নিচে নিয়ে যাবো, পুনরায় মাটিতে তোরে আবার পুনরায় আমি মাওলায় জীবিত করব, এরপর তোর কাছ থেকে হিসাব কিতাব নিব। বাবারে এখনো কোন চিন্তায় বসিয়া রইছ? কেউ তোমার আমার আপন না। এখন তাকায় দাও, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া ভরাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া ভরাইবে, পায়ের মধ্যে বান দিয়া ভরাইবে। এখন তাকায় দাও কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে, মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। কবর হইল কন্যা, কবর হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর। কন্যা, সেই কবরে থাকতে হবে জীবনভর, সেই কবরে থাকতে হবে জনমভর। লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনা।